আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমাদের অ্যাডভেঞ্চার ক্লাব থেকে বললাম না বান্দরবনে যাওয়ার কথা ছিল, এই তো ক্যান্সেল হয় নাই, কিন্তু আমরা ঠিকই এইবার থানচি গিয়েছিলাম। তো আপনারা সবাই জানেন যে থানচি অনেক বছর ধরে বন্ধ ছিল। তো আমরা এইবার সাথে সাথেই থানচি খোলার পরেই আমরা সেখানে গেলাম বান্দরবনের দিকে। তো আমাদের কয়েকটা গন্তব্য ছিল, লাংলক ঝর্ণা দেখতে যাব, তিন্দু পাহাড় দেখবো, জুমারিং ছিল, অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল, সেগুলো তো আপনারা সামনেই দেখবেন। তো আগেই আমাদের একটা আনঅফিসিয়াল ট্রিপ ছিল, আপনারা দেখেছেন, সেটা আমরা আলীকদম গিয়েছিলাম। তো ওখানে আমরা যেমন মজা করছি, এখানে ডিফারেন্ট ফান ছিল। সো ইউনিভার্সিটির এই ট্যুর গুলোতে গেলে একটা মজা যে হচ্ছে, মানে নতুন নতুন মানুষকে চেনা যায়, আপনি অনেকগুলো গ্রুপমেট পান। এই যে সবাই পাহাড় দেখবে, ট্রেকিং করবে বলে এই যে এত নাচানাচি করতেছেন না, মানে এই যাওয়ার দিনই এত নাচানাচি থাকে, পরে আসার দিন সবাই এত টায়ার্ড থাকে, কারো আর নাচার শক্তি থাকে না। বাই দ্য ওয়ে, এই যে সানরাইজ হবে আস্তে আস্তে, এই যে সকালবেলা ভোরবেলাটা দেখা, এটা আলাদা একটা সৌন্দর্য, তাই না? যখন আপনি বান্দরবন যাবেন তখন ওখান থেকে যদি পাহাড় থেকে আপনি সানরাইজিং দেখেন, সানসেট দেখেন, এগুলা অন্যরকম অনুভূতি। এখানে সকাল সকাল সবার এখন শয়তানি শুরু হয়ে গেছে। এখানে জুবাইরকে সাজানো হচ্ছে, আরো কয়েকজনকে সাইতুল মেকআপ করছে, আল্লাহই জানে। ওই যে দেখেন পাহাড় দেখা যায়, পাহাড় দেখলে কার মাথায় কোন গানটা আসে আমি জানি না, কিন্তু আমার মাথায় না সেই দোতম পাহাড় জুম ঘরে এই গানটা আমার কন্টিনিউসলি বাজতে থাকে। আর যখন খুবই পাহাড়ের কাছ পর্যন্ত চলে আসা যায় তখন তো মনে হয় মানে যে আসলে বান্দরবন যায় নাই সে আসলে বাংলাদেশে কিছুই দেখে নাই, আমার কাছে তাই মনে হয়। এত বড় একটা জার্নি শেষে এই যে আমরা নামলাম থানচির বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা সামনেই একটা লন্ডাইন নামে একটা রেস্টুরেন্ট ছিল। খাবার দাবার তেমন যে খুব একটা মজা তা না, একদম এভারেজ, মানে বিলো এভারেজ বলা যায় এমন। তারপর এই তো আমরা সবাই এখন চাঁদের গাড়িতে উঠবো, আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। আমরা সাঙ্গু নদী দেখতে পারছি, তারপর এত সুন্দর একটা ভিউ, মানে মনে হচ্ছে যে মেঘ দেখতে পাইছি খুব কাছ থেকে। আমাদের এই ছোট্ট সুন্দর বাংলাদেশকে দেখে তাই তো জীবনানন্দ দাশ বলেছেন, বাংলার মুখ দেখিয়াছি আমি, তাই আর পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। পাহাড় যাব পাহাড় যাব ঘুম ঘরে ঘুম দেব ঘুম মন চাইছে ভীষণ করে বৃষ্টি নামুক পাহাড়ে। আপনি যতই উপরের দিকে উঠতে থাকবেন ততই আপনার মেঘের সাথে দেখা হতে থাকবে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন উপরের দিকে যতই উঠছিলাম তখন আস্তে আস্তে অনেক বৃষ্টি নামছিল। তো চাঁদের গাড়ির উপরে শেড দিয়ে দিতে চাচ্ছিল, আমরা তো চাচ্ছিলাম না আমরা বৃষ্টিতে ভিজবো, বাট না, উপরে শেডটা দিতে হয়েছে। তো তারপর একটু পর আমরা আবার খুলে ফেলছি, আমরা বৃষ্টিতেও ভিজছি, ভিউ দেখছি। তারপর আমরা দাঁড়ালাম হচ্ছে নীলগিরিতে। আমাদের চাঁদের গাড়িটা ভুলে হচ্ছে চলে গেছিল সীমান্ত অবকাশে। তো সে মনে করছে যে আমরা সীমান্ত অবকাশে থাকবো। তো সীমান্ত অবকাশ থেকে আসলে চারপাশ এত সুন্দর মনে হয়, মানে ওটা হচ্ছে বিজিবিদের জায়গা, বাট আমাদের জায়গাটা ছিল আসলে থানচি কুটির। তো থানচি কুটিরে আমরা স্টে করেছি। তা আমাদের ফার্স্ট দিনে হচ্ছে একটা অ্যাক্টিভিটিস ছিল যে গ্রুপে ভাগ করে দেওয়া হবে, 4টা গ্রুপের মতো ছিল। সো 4টা গ্রুপের যতজন মেম্বার আছে সবাই মিলে হচ্ছে বাজার করে আনতে হবে 500 টাকার মধ্যে। সো 500 টাকার মধ্যে কয়টা আইটেম কিনি এটা হচ্ছে দেখার বিষয়। সো আমার গ্রুপটা হচ্ছে সায়াদুলের গ্রুপ ছিল, সবাইকে বলা হয়েছিল যে একটা করে মগ নিয়ে আসতে। এখন মগটা হচ্ছে একটু বড় সাইজেরই আনতে বলছিল যাতে এটাতে আমরা রান্না করতে পারি। তো সবাই অনেক ছোট ছোট পানির মগ নিয়ে এসছে, তো ওটা রান্না করা পসিবল না। তারপর আমাদের গ্রুপ থেকে আমরা হচ্ছে পাতিল ভাড়া করছি যাতে হচ্ছে রান্না করতে পারি। সো ফার্স্ট দিন আমাদের যাওয়ার কথা ছিল, ফার্স্ট দিন আমাদের নক্তাপাড়া দিয়ে হচ্ছে একটা ঝর্ণা দেখতে যাওয়ার কথা ছিল। তো অনেক ফার্স্টে হচ্ছে নাকি ইটের রাস্তা, সোজা একটা রাস্তা ছিল, মানে ফার্স্টে ঢালু একটা রাস্তা ছিল, ওদিক দিয়ে আমাদের নেমে সোজা অনেকটা যাওয়া লাগতো। আমরা অনেক জঙ্গলের মাঝে দিয়ে যাচ্ছিলাম, পরে দেখি যে এতটা বৃষ্টি হয়েছে, মানে পানির স্রোতে আর যাওয়া পসিবল না। তো পানির গভীরতা চেক করার পরে দেন হচ্ছে ব্যাক করতে হয়েছে সবাইকে, কজ আর পসিবল না, সন্ধ্যাও হয়ে যাচ্ছে। দেন আমাদের এসে নক্তাপাড়াতে এখানে আবার আমাদের অ্যাক্টিভিটিস গুলো থাকতো, যে রান্না করার যে অ্যাক্টিভিটিসটা, নিজেদের রান্না করা, তো ওইটাও আর করা হয়নি ওই ফার্স্ট দিন, কারণ আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। তো এই তো সেকেন্ড ডে তে দেখবেন যে আমরা কি কি অ্যাক্টিভিটিস করছি সারাদিন জুড়ে। যারা যারা জান নাই তারা তারা মিস করছেন। চল পাহাড়
সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।